রাত তখন 2:47। ভেনিজুয়েলার আকাশ চিরে প্রবল গতিতে উড়ে চলেছে আমেরিকার একটি চিনুক হেলিকপ্টার। হেলিকপ্টারের ভেতরে হাত পা বাঁধা, চোখে কালো কাপড় আর পরনে শুধুমাত্র রেশমি পায়জামা পরা অবস্থায় বসে আছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তাকে ঘিরে আছে আমেরিকার দুর্ধর্ষ ডেল্টা ফোর্সের 12 জন কমান্ডো। পাশে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস ভয়ে চিৎকার করছেন। ঠিক 43 মিনিটের মধ্যে পশ্চিমা বিশ্বের মোস্ট ওয়ান্টেড এই নেতা আমেরিকার মাটিতে পা রাখবেন, আর তার মাত্র 6 ঘন্টার মধ্যেই তাকে দাঁড়াতে হবে আদালতের কাঠগড়ায়। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা এই অসম্ভবকে সম্ভব করল কিভাবে? রাশিয়ার S-400 মিসাইল সিস্টেম, কিউবার গোয়েন্দা সংস্থা আর প্রায় 50,000 অনুগত সৈন্যের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকা নিজের রাজপ্রাসাদ থেকে একজন প্রেসিডেন্টকে তুলে আনা চারটিখানি কথা নয়। এই ঘটনার শুরু কিন্তু 2026 সালে নয়, এটি শুরু হয়েছিল আরও 5 বছর আগে। এটা ছিল একটা ফোন কল, যেখানে ছিল একটা বিশ্বাসঘাতকতা আর 50 মিলিয়ন বা $5 কোটি একটা হিপোক্রেসি চুক্তি। যে চুক্তির এক পাশে আমেরিকা আর অন্য পাশে নিকোলাস মাদুরোর অত্যন্ত বিশ্বস্তজন। আগস্ট 2020, আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA এর সদর দপ্তর কারাকাস থেকে একটা গোপন ফোন এলো। ফোনটি করেছিলেন মাদুরোর খুব কাছের সেই সামরিক কর্মকর্তা যার কোড নেম ছিল কার্ডিনাল। 8 বছর ধরে মাদুরোর নিরাপত্তার দায়িত্বে থাকা এই লোকটি জানতেন মাদুরোর প্রতিটি পদক্ষেপ আর প্রতিটি পালানোর রাস্তা। দেশের চরম দুরবস্থা আর মাদুরোর দুর্নীতি দেখে তিনি ক্লান্ত ছিলেন। সিআইএকে তিনি বলেছিলেন, আমি সব তথ্য দেব, কিন্তু বিনিময়ে আমাকে $50 মিলিয়ন আর আমার পরিবারকে আমেরিকায় নতুন জীবন দিতে হবে। সিআইএ রাজি হয়ে গেল। পরের 4 বছর ধরে কার্ডিনাল সিআইএকে মাদুরোর সব গোপন তথ্য পাচার করতে থাকলেন। তবে 2024 সালে তিনি সবচেয়ে বড় যে তথ্যটি দিলেন তা হলো মাদুরো কোলন ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার জন্য তাকে প্রতি 6 সপ্তাহ পর পর গোপনে কিউবার হাভানাতে যেতে হয়, আর যখনই তিনি হাভানাতে যান প্রাসাদের নিরাপত্তা 40% কমিয়ে দেওয়া হয়। এই গুরুত্বপূর্ণ তথ্যটি সিআইএর টেবিলে ঠিক ততদিন পড়ে রইল যতদিন না ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরলেন। 2025 সালের জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হলেন। শপথ নেওয়ার রাতেই তিনি সিআইএ প্রধানকে জিজ্ঞাসা করলেন, আমরা কি মাদুরোকে ধরতে পারি? সিআইএ প্রধান 5 বছরের জমানো গোয়েন্দা ফাইল তার সামনে রাখলেন। 20 মিনিট পড়ার পরেই ট্রাম্প মুখ তুলে মাত্র 3টি শব্দ বললেন, মেক ইট হ্যাপেন, কাজটা করে দেখাও। কিন্তু সরাসরি আমেরিকা থেকে ভেনিজুয়েলাতে আক্রমণ করাটা অসম্ভব, তাই সিআইএ একটা নাটক সাজালো। তারা প্রচার করলো যে ক্যারিবিয়ান সাগরে আমেরিকা বড় ধরনের সামরিক মহড়া বা প্র্যাকটিস করতে যাচ্ছে। এটার আড়ালেই চলল আসল প্রস্তুতি। আমেরিকার সেরা কমান্ডোরা দিনের পর দিন প্র্যাকটিস করতে লাগলো কিভাবে কারাকাসের আকাশসীমা ভেদ করে মাদুরোকে তুলে আনা যায়। মাদুরোকে বাংকার থেকে বা কিউবা থেকে ধরাটা কঠিন, তাকে প্রাসাদে থাকতেই ধরতে হবে। তাই ট্রাম্প একটা চাল চাললেন। নভেম্বর 2025-এ তিনি সরাসরি মাদুরোকে ফোন করলেন। ভাঙ্গা ভাঙ্গা স্প্যানিশে ট্রাম্প বললেন, ক্ষমতা ছেড়ে ভালোই ভালো রাশিয়া বা কিউবাতে চলে যাও, টাকা পয়সা সব রাখতে পারবে, আর না হলে বিপদ আছে। মাদুরো হাসলেন। তিনি ভাবলেন ট্রাম্প ফাঁকা বুলি দিচ্ছেন। তিনি টিভিতে এসে আমেরিকাকে গালিগালাজ করলেন এবং শপথ করলেন তিনি আজীবন ক্ষমতায় থাকবেন। ট্রাম্প ঠিক এটাই চেয়েছিলেন। মাদুরো নিজেকে অজেয় ভাবতে শুরু করলেন এবং অসতর্ক হয়ে গেলেন। ডিসেম্বর 2025-এ মাদুরো তার হাভানা সফর বাতিল করলেন, কারণ তিনি চীনের সাথে $10 বিলিয়ন একটা বড় চুক্তি করবেন। মিটিং ঠিক হলো 2রা জানুয়ারি মিরো ফ্লোরেস প্রাসাদে। সিআইএর গুপ্তচর কার্ডিনাল খবর দিলেন, মাদুরো ওই রাতে বাংকারে নয়, প্রাসাদের 3 তলায় নিজের বেডরুমে ঘুমাবেন। এটাই সেই মোক্ষম সুযোগ। 1 জানুয়ারি 2026, নতুন বছরের আগের রাতে ট্রাম্প মারে লাগো রিসোর্টে বসে অভিযানের কাগজে সই করলেন। নির্দেশ পরিষ্কার, মাদুরোকে জীবিত ধরতে হবে, কোনো আমেরিকান সৈন্য মারা যাবে না এবং 4 ঘন্টার মধ্যে কাজটা শেষ করতে হবে।
কমান্ডো টিমের লিডার হ্যাচেট, যার 22 বছরের অভিজ্ঞতা রয়েছে, তিনি ও তার টিম মেম্বারেরা আগেই প্রাসাদের 3D মডেল মুখস্থ করে ফেলেছে। 2 ও 3 জানুয়ারির মধ্যবর্তী সময় অপারেশন শুরু হয় রাত 2টায়। ভেনিজুয়েলার পুলিশ ও আর্মিকে বিভ্রান্ত করার জন্য শহরের অন্যদিকে কিছু একটা বিস্ফোরণ ঘটানো হয়। আর এই সুযোগে ডেল্টা ফোর্সের হেলিকপ্টার প্রাসাদের ছাদে নিঃশব্দে কমান্ডোদেরকে নামিয়ে দেয়। তারা আগে থেকেই জানতো কোন করিডোর দিয়ে যেতে হবে। রাত 2:14 তারা সরাসরি মাদুরোর বেডরুমে ঢুকে পড়ে। মাদুরো ও তার স্ত্রী ঘুমাচ্ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই কমান্ডোরা তাদের কাবু করে ফেলে, হাত পা বেঁধে ফেলে এবং হেলিকপ্টারে তুলে নিয়ে আকাশের দিকে মিলিয়ে যায়। ভোর 4:30 ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী টিভিতে এসে কাঁপা কাঁপা গলায় জানালেন তাদের প্রেসিডেন্ট অপহৃত হয়েছেন। তিনি এটাকে যুদ্ধ ঘোষণা বললেন, কিন্তু কেউ শুনল না। সকাল 8:15 মাদুরোকে বহনকারী বিমান ফ্লোরিডায় ল্যান্ড করল। যেই লোকটা নিজের দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে নিজের দুর্নীতিতে আক্রান্ত, আজ সে হাতে পায়ে শিকল পরা অবস্থায় আমেরিকান জেলের কয়েদি। সকাল 11টায় ট্রাম্প প্রেস কনফারেন্সে আসলেন, বললেন মিশন সাকসেসফুল, মাদুরোকে ধরা হয়েছে, কোনো স্বৈরাচার বা অপরাধী আমেরিকার হাত থেকে পালাতে পারবে না। দুপুর 2টায় মাদুরোকে আদালতে তোলা হলো। কমলা রঙের কয়েদি পোশাকে তাকে খুব বিধ্বস্ত দেখাচ্ছিল। বিচারক যখন তার বিরুদ্ধে মাদক পাচার ও সন্ত্রাসের অভিযোগ পড়ে শোনাচ্ছিলেন, মাদুরো তখনও বলে যাচ্ছিলেন, আমি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, এটা বেআইনি, এটা একটা যুদ্ধ। কিন্তু রক্ষীরা তার কথাকে একদম পাত্তা দিল না, তাকে টেনে সেলের মধ্যে নিয়ে গেল। দিন শেষে ভেনেজুয়েলায় বিশৃঙ্খলা শুরু হলো, কিন্তু রাশিয়া বা চীন কেউই সাহায্যের জন্য এগিয়ে এলো না। কারণ তারা জানে মাদুরোকে উদ্ধার করতে গেলে আমেরিকার সাথে সরাসরি যুদ্ধ হবে, যা তারা কেউই চায় না। আর এভাবেই মাত্র 3 ঘন্টার এক শ্বাসরুদ্ধকর অভিযানে মাদুরোকে তার প্রাসাদ হারিয়ে কারাবরণ করতে হলো। তো এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।